ইস্টবেঙ্গল ম্যাচ জেতার পর ইস্টবেঙ্গল সমর্থকরা যখনই কাদাপাড়া ওই লেনটা দিয়ে ফেরে তখনই পাথর ছোড়া হয়, কালকেও ছোড়া হয়েছে এবং লাঠি ছোড়া কালকেও হয়েছে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে। এই বিষয়টা নিয়ে পুলিশকে আপনারা বলবেন, মানে বিষয়টা প্রতিদিন এটা না বহু দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা একটা সমাপ্তি হওয়া দরকার। আমাদের সমর্থকরা ওখান দিয়ে গেলে যেভাবে তারা তার রিটার্ন পায়, আমি আর পুরোটা ব্যক্ত করতে চাইছি না। যে ভাষা এবং যা তাদের উপর আক্রমণ হয়, নিন্দের ভাষা নেই এটা। একটু আগে আমি বলেওছি কাউকে, আমি এরকমভাবে প্রকাশ্যে বলতে চাইছিলাম না। এটার জন্য যত দূর যাওয়া দরকার যেতে হবে। এটা আমরা আগেও সরকারকে বলেছি, অরূপ বিশ্বাসকে বলেছিলাম, কিছুদিনের জন্য বন্ধ ছিল। আমি আজকে বিকেলেই স্পোর্টস মিনিস্টারের কাছে যাচ্ছি এটা নিয়ে। বলতে চাইছিলাম না, আমি বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি যে কি হচ্ছে, এটা কেন হবে আমাদের উপর, এবং প্রশাসনও কিছু করতে পারে না কেন, সমস্যাটা কোথায়, এটা জানতে চাইবো তো নিশ্চয়ই। দেখা গেল যে তাপসটা আগে আমরা দেখলাম কাপতাবুতে ট্রফিও রয়েছে, পুরোটা কিভাবে উদযাপন করছেন? না, আমাদের তো যখনই আমরা ট্রফি পাই পরের দিন আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়। স্পোর্টস মিনিস্টারকেও বলেছিলাম, ওনার প্রিভিয়াসলি একটা ব্যস্ততা ছিল, ওই জন্য আসতে পারিনি, ফোন করেছিলেন। আমি বিকেলে গিয়ে দেখা করবো। তাপস রায়কে বলেছিলাম, উনি এসছেন। উনি তো, তাপসবাবু তো আমাদের দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গী। উনি মন্ত্রিত্ব পেলেন কি মন্ত্রিত্ব আছেন সেটা ম্যাটার করে না, ক্লাবের সাথে যুক্ত বহুদিন থেকে ইনভলভমেন্ট আছে। আমাদের উদ্দেশ্যটা তো সমর্থকদের আনন্দ দেওয়া এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার এবং বাংলাকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। সবাই যদি লক্ষ্য করে থাকে, আমাদের ভারতীয়রাই কিন্তু বিদেশিদের হারালো দুটো ম্যাচে, একটা এএফসি, একটা গতকাল। ভারতীয়রা পারে, সেই বিশ্বাস এবং সেই কাজটা করতে হবে। আমরা এশিয়ান কাপের সময়ও ভারতবর্ষকে দেখিয়েছিলাম ভারতীয়রা বিদেশে যে করতে পারে, সেটা আমরা ক্লাব এবং বাংলা এবং দেশ কেউ এটাকে রক্ষা করতে পারিনি, সেই ট্রেনটাকে নিয়ে যেতে পারিনি। আজকে আমার মনে হয় দেশকে প্রোটেক্ট করতে গেলে আরও বেশি করে ভারতীয়দের, মানে নিজেদের দেশের খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করতে হবে, তার একটা প্রয়াস রাখা দরকার। বলছি প্রতিবারই দেখি, গতকাল আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল ক্লাব বা ইস্টবেঙ্গল ম্যাচ জেতা, বিগত সরকার ছিল, এখন নতুন সরকার, একটা ডুরান্ড কাপ হলো, সেই ডুরান্ড কাপ জয়লাভ করলো ইস্টবেঙ্গল। দুটো ক্ষেত্রেই কিছু তারতম্য বা কিছু বৈষম্য কিছু লক্ষ্য করছেন ক্লাব চালাতে গিয়ে বা এই খেলার পরিসরে? না না, এখনো অবধি সেই পরিস্থিতি আসেনি। তবে এইটুকু বলবো, আশ্বাস তো আমরা এই সরকারের থেকে প্রচুর পেয়েছি। তার কিছু প্রতিকারও হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, সবে এসছে। আগের ক্ষেত্রেও তো আমরা খুব ভালোভাবেই পেয়েছি, কোনো অস্বীকার করার জায়গা নেই। আগের তো মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের এই ইমামি করেছিলেন, তার আগেও সিসি ব্যাংকেও করেছিলেন। এই সরকারও করবেন এবং আশ্বাসও দিয়েছেন এবং কাজ করছেন। আমরা নিজেরাও করছি। আমাদের সাথে কারণ, আমরা তো রাজনৈতিক কেউ না, আমাদের কোনো টিকি কারোর কাছে বাধা নেই। আমরা স্পোর্টস করি, আমাদের ক্লাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, কিন্তু আমরা স্পোর্টস করি। সব পার্টির, সব রাজনৈতিক, সমাজের বিশিষ্ট লোক, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করি সব কিছু। তা আমাদের সাথে কারোর বিভেদ নেই, এরকম কিছু। যে যার রাজনীতি বাইরে করো, ক্লাবে কোনো রাজনীতি চলবে, অ্যাটলিস্ট আমি যতদিন আছি। আপনার কি মনে হয় এখানেই একটা কি সমস্যা তৈরি হচ্ছে, যে রাজনীতির বেশি প্রবেশ হলে সেই ক্ষেত্রে খেলার যে বাতাবরণটা বা অ্যাটমসফিয়ারটা কিছু ধাক্কা খায়? না, আমি আজকের দিনে এই বিতর্কিত জায়গায় যাচ্ছি না। আর সাংবাদিকদের কাজ বিতর্ক নিয়ে এসে সেটাকে টিআরপি বাড়ানো। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, যে কোনো সরকারই, অন্তত আমাদের ক্লাবের জন্য, অতীতের সরকার এবং এই সরকার, আমাদের ক্লাবের জন্য রাজনীতি মুক্তর আহ্বান আছে আমাদের কাছে। Extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।